সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, ধন্যবাদ সবাইকে সাধারণ ছাত্রী বন্ধুগণ, গাজীপুর মহানগর যুবদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের আজকে খবরের মধ্যে বঞ্চিত হয়েছে। সকালে সরকারি রাস্তাকে তাদেরকে স্বাগত জানাই। গাজীপুর মহানগর ছাত্রদের সংগঠনের সভাপতি রহমুজ্জামান সংখ্যক, বিপ্লবী সাধারণ সম্পাদক মিলন চাঙ্গুরি সত্তর মাসুম, সিনিয়র সভাপতি সাইদুল ইসলাম সাহেব, সিনিয়র যুগ্ম সম্পাদক অভিনয় নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে। আমরা গাজীপুর মহানগর বিপ্লবী সভাপতি সভাপতি সংসদ সাংবাদিক সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন। গাজীপুর মহানগর বিএনপি বিপ্লবী সভাপতি বক্তব্য করে দিক নির্দেশনা দিবে। দিক নির্দেশনার পরেই আমাদের আজকে র্যালি শুরু হবে। এখন বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আজকের এই বিশাল র্যালির সভাপতিত্ব করছেন গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা শওকত হোসেন সরকার, যার নেতৃত্ব দিলে দেশ নায়ক জনাব তারেক রহমান। আমরা এই বাংলাদেশের সকল বাঙালি সকল জনগণের তুলে দিয়ে আমরা একত্রিত হয়ে এই নতুন বাংলাদেশ গঠন করব। আমাদের এই পহেলা বৈশাখ শুভ হোক, সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক। সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ জানাই। আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমাদের মাঝে মান্নানের নেতৃত্বে এখানে একটি বিশাল মিছিল সহকারে এসেছে, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমি উপস্থিত আমাদের এই বাউ ছেলেদের মাঠে সকল ইউনিটের নেতৃত্বে আমরা জানি আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মহানগর বিএনপির সাবেক সভাপতি চান্দালিয়ার বারবার নির্বাচিত চেয়ারম্যান যারা মোফাজ্জল হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব হান্নান মিয়া হান্নু সহ অনেক নেতৃবৃন্দ। আমার আজকে এখানে যারা প্রতিটি থানার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলেই সুশৃঙ্খলভাবে আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার কোনো মিছিল হবে না, আমার কথা বলার স্লোগানদের জন্য আজকের এই র্যালি না, কেউ স্লোগান দিব না। যারা এখানে বিভিন্ন এই বৈশাখী র্যালিতে অংশগ্রহণ করার জন্য বাসে নিয়ে এসেছেন, মাইকে এসেছেন, ঘোড়ার গাড়ি গরুর গাড়ি নিয়ে এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত হয়েছেন আমাদের যুবদলের নেতা নাজমুল খন্দকারের সমান
নেতৃত্বে এবং নাজমুল হাসান মন্ডলের নেতৃত্বে একটি মিছিল এসেছে এবং আমাদের আকবর খান ফারুকের নেতৃত্বে মিছিল এসেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইয়েরা, আমি এখন আপনাদেরকে একটা নির্দেশনামূলক বক্তব্য দিতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আপনাদেরকে অনুরোধ সহকারে আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমাদের কেন্দ্র ঘোষিত আজকের এই প্রোগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, গাজীপুর মহানগরে আমরা ব্যাপক নেতাকর্মী জনসাধারণের সমাগমে আমরা প্রতিটি প্রোগ্রাম করি। সেই জন্য তিনি আমাদেরকে অভিনন্দন জানান, ধন্যবাদ জানান, আমাদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানান। তিনি চান আমাদের এই প্রোগ্রামটি যেন সুন্দর সুশৃঙ্খল হয়, এই র্যালিটি যাতে সুন্দর সুশৃঙ্খল হয়। আমি আপনাদেরকে পুরোপুরি অনুরোধ করছি, আমাদের মহিলা দল যারা আপনার গাজীপুরের মহানগরের এইসবই যে র্যালি এইটা ধারণ করে তারা র্যালির প্রথম সারিতে থাকবেন। সারি পরে যে আমাদের মহিলা দল তারা প্রথমে থাকবেন, তারপরে 50 ফিট গেট থাকবে। সেই গেটে গাজীপুর মহানগর বিএনপির ব্যানারে সিনিয়র নেতারা থাকবেন। তারপরে আমাদের 8টি থানার ব্যানারে স্টেপ বাই স্টেপ আপনারা থাকবেন, তারপরে অঙ্গ সংগঠন থাকবেন। আমি অনুরোধ করব, আমাদের কোনো নেতাকর্মী আমাদের মহিলা দলের সামনে যে ছবি তোলার জন্য কেউ যাবেন না। আপনাদের যদি ছবি তোলার দরকার থাকে সাইডে দাঁড়িয়ে তুলবেন, কিন্তু রেলির সামনে কেউ মোবাইল নিয়ে ছবি তুলতে যাবেন না, একমাত্র সাংবাদিক বাইরে যাবে। আমার কথাটা আপনারা অবশ্যই পালন করবেন। যারা পালন করবেন না, আমি এবং আমার সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি বিগত দিনের প্রোগ্রাম থেকে যারা এই ধরনের বিশৃঙ্খলা করেন, এই ছবি তোলা নিয়ে আমাদের প্রোগ্রামকে ব্যাহত করেন, তাদেরকে আমরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আমরা কিন্তু আর ছাড় দিব না। আপনাদের কারণে গাজীপুর মহানগর বিএনপির পূর্ণভাবে এটা আমরা সহ্য করব না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, সুশৃঙ্খলভাবে আমরা যাতে আজকের এই প্রোগ্রামটি করতে পারি। আমি আপনাদেরকে বলবো, আমি মহানগরের ব্যানার নিয়ে এবং মহিলাদেরকে সামনে রেখে আমি এই র্যালি সাজাবো। আপনারা পিছনে থাকবেন, কেউ আমার আগে যাবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি র্যালি সামনে নেওয়ার জন্য অনুরোধ করছি।